পরিষদের সাধারণ সম্পাদক এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল কৃতজ্ঞতা থাকবো। সংগ্রামী উপস্থিতি, আমি অনুরোধ করব আপনারা বিশেষ অতিথিবৃন্দ এবং আপনার সঙ্গে সাথে যারা বসা আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিকেরা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি নোয়াখালী জাতীয় ঐক্য পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি অত্যন্ত আবেগপ্রুত এবং নিজেকে অনেক ধন্য মনে করছি, কারণ আমার রাজনীতি গুরু রাজনীতি বিশ্বাস থাকে ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রই বিএনপির বিরুদ্ধে সফল হবে না। আমরা চাই আগামী দিনে আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা যদি কেউ যেতে না পারেন কোনো কারণে, নিজের চাকরিগত কারণে, তাহলে আপনাদের ওই কি বলে পোস্টাল ব্যালটের মাধ্যমে আপনারা কিন্তু সেই কোথাও তাদের আর্থিক কেলেঙ্কারি প্রমাণ করতে পারে নাই। এ থেকে প্রমাণিত হয় যে আমরা একটা সঠিক নেতৃত্বের অধীনে আমরা এই দলটি করছি। শেষ পর্যন্ত একদিকে আমাদের নেতাকে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করে 111 সরকার, তাও আওয়ামী লীগের প্ররোচনায়। আমি আজকে প্রধান অতিথিকে ছোট্ট করে পরিচয় করে দিতে চাই। উনি একটা বড় ব্যবসায়ী এবং বড় মনের এবং ছাত্র রাজনীতি থেকে উনি উঠে এসেছেন। তাহলে ওনাকে নোয়াখালী রাজনীতি শেখানোর মতো কোনো কিছু বাকি নেই। আপনারা দোয়া করি, আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। ওনারা আল্লাহর ঘরে বক্তব্য রেখেছেন এবং দাবি দয়া করেছেন। আমি কোনো দাবি দয়া এর জন্য দাবি দয়ার মধ্যে যাব না। আমরাও চাই নোয়াখালী সেন্টার থেকে আগামীতে যেন আমরা মাননীয় এমপি হিসেবে। সাথীয় বন্ধুগণ, এই মুনাফিকিগুলি আমাদেরকে বুঝতে হবে। আর শেষ করবো এই কথা বলে, এটা মনে রাখবেন, গণহত্যার অভিযোগে কোন দলকে পৃথিবীর কেউ কখনো ক্ষমা করে না। ঠিক তেমনি ভাবে ৭১ যারা গণহত্যা করেছে, আমাদের নিরস্ত্র নিরীহ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, ২৪ যারা গণহত্যা। আমিও প্রত্যক্ষভাবে দেখেছি অনেকগুলো মামলা উনি আমাদের নেতা কর্মীদের জন্য কাজ করেছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন এবং নোয়াখালীর ৩৫ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করেন এবং পরবর্তীতে সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন রাজু ভাই এই পর্যায়ে